জীবনের যে কোনো শুভ কাজের আগে কেন আমরা গণেশের পুজো করি? কেন তাকে বলা হয় বিঘ্ননাশক? আজ আমরা খুব সহজভাবে জানব এই রহস্যটা। হিন্দু ধর্মে গণেশকে বলা হয় শুভ কাজের দেবতা। তাই নতুন কিছু শুরু করার আগে, যেমন পড়াশোনা, ব্যবসা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ, আমরা প্রথমে তাকে স্মরণ করি। এখন প্রশ্ন হল, কেন? পুরাণে একটি সুন্দর গল্প আছে। একদিন দেবতারা সিদ্ধান্ত নিলেন সবচেয়ে আগে কাকে পুজো করা হবে। তখন শিব ও পার্বতীর দুই পুত্র গণেশ এবং কার্তিকেয়র মধ্যে একটি প্রতিযোগিতা রাখা হল। শর্ত ছিল খুব সহজ, যে প্রথমে পুরো পৃথিবী ঘুরে আসবে সেই পাবে সবার আগে পুজো পাওয়ার অধিকার। কার্তিকেয় সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বেরিয়ে পড়লেন পৃথিবী প্রদক্ষিণ করতে, কিন্তু গণেশ কোথাও গেলেন না। তিনি শান্তভাবে তার বাবা মা শিব ও পার্বতীকে ৩ বার প্রদক্ষিণ করলেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি পৃথিবী ঘুরতে গেলে না কেন? গণেশ মৃদু হেসে বললেন, আমার কাছে আমার মা বাবাই পুরো পৃথিবী। এই উত্তর শুনে দেবতারা খুব খুশি হলেন। গণেশের বুদ্ধি আর ভক্তি দেখে তাকে দেওয়া হলো প্রথম পুজোর অধিকার। সেই থেকেই যে কোনো শুভ কাজের আগে গণেশের পুজো করা হয়। তাই গণেশকে বলা হয় বিঘ্ননাশক, অর্থাৎ যিনি সব বাধা দূর করেন এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা। তাই জীবনের নতুন কোনো শুরুতে আমরা গণেশকে স্মরণ করি, যেন সব কাজ ভালোভাবে সম্পন্ন হয়। আপনি কি আগে জানতেন এই গল্পটা? কমেন্টে জানাতে ভুলবেন না।